ভালোবাসার ধ্রুবতারা পর্ব ৫ লিখেছেন সাদিয়া ইসলাম নূর। ইশাক আর তারা কলেজের জন্য গাড়িতে উঠল। গাড়িতে যেতে যেতে তারা শুধু ধ্রুবর কথা ভাবল। ইশাক: আরে কুদ্দুসির মা, এত কি ভাবছিস? প্রেমে টেমে পড়লি নাকি? হ্যাঁ। তারা: কি বললি তুই ইশাক? আর কার প্রেমে পড়ব? আমার জন্য তো রাজকুমার আসবে। ও তাই নাকি? তা রাজকুমারটা ধ্রুব ভাইয়া নাকি? তার মানে তো তোর রাজকুমার চলেই আসলো। তারা: ইশাক, একটু বাড়াবাড়ি করছিস না? ধ্রুব ভাইয়া আমার ভাই হয়। কি বলছিস? আরে নিজের মায়ের পেটের ভাই তো আর না। আরে তারা, তুই তো ব্লাশ করছিস। ইশাক, তুই থামবে? কেন থামব? তুই যখন ধ্রুব ভাইয়ার রুমে গিয়ে তার গালে হাত দিলি আর আমি বললেই দোষ? মানে কি? আরে আমি সব দেখে ফেলেছি, এখন সবাইকে বলে দেব। না ইশাক, প্লিজ কাউকে কিছু বলিস না, প্লিজ। তুই যা বলবি আমি তাই করব, প্লিজ। আমি যা বলবো তুই তাই করবি? আচ্ছা। এই না হলে আমার বোন। আচ্ছা, তুই ধ্রুব ভাইয়াকে ভালোবাসিস? মিথ্যা নট অ্যালাউ। ওকে, এখন জানি না, তবে তাকে দেখলে আমার ভালো লাগে, শুধু মনে চাই তার কাছে যাই। তার মানে এটা পাক্কা ভালোবাসা। তো শোন, তুই যেহেতু ভাইয়াকে ভালোবাসিস, তোর তাকে প্রপোজ করতে হবে, তাও আজকালকের মধ্যে। কি তুই কি পাগল? আমি তো মরে গেলেও ওসব করব না। তুই কি বলেছিস? আর হ্যাঁ, আরিয়ান ভাইয়া, বড় আব্বু, কাকা, সবার কাছে। না না, আমি চেষ্টা করব। চেষ্টা না, তোকে পারতেই হবে। গাড়ি এসে থামলো কলেজের সামনে। ইশাক আর তারাকে দেখে আনায়া আর স্নিগ্ধা আসলো। ইশাক সব বলল তাদের কাছে। আসলে তাদের চারজনের মধ্যে এমন কোনো সিক্রেট নাই যা তারা জানে না, বা সবার সিক্রেট জানে। আনায়া: আচ্ছা, তুই যখন ভালোবাসিস তাহলে প্রপোজ করে দে তো। হ্যাঁ তারা, আমাদের সকলের একমত। তারা এদিকে চিন্তায় শেষ। এদিকে ইশাক যে কিনা ব্ল্যাকমেল করছে, তার পরিবারের সবাই যদি জানে তাহলে আমি শেষ। আর ধ্রুব ভাইয়াকে তো তোরা জানিস না, চিনিস না, তাই বলতেছিস। জানি না, শুনলে কি করবে? মনে হয় আমাকে মেরেই ফেলবে। কি করব আমি? তারা নখ খেতে খেতে বিড়বিড় করল। ইশাক: ওই, তুই কিসে ডুবে আছিস? আর তুই তো ভাইয়াকে চিনিস, সে জীবনেও তোকে প্রপোজ করবে না। এখন তোকেই সব করতে হবে। এসব ভাবতে ভাবতে ক্লাসে চলে গেল সবাই। দুপুরে ইশাক আর তারা খাবার খাচ্ছিল, তখনই ধ্রুব এলো। পরনে সাদ জামা আর প্যান্ট ইন করা। তারার মনে হলো কোনো হিরো যেন দাঁড়িয়ে আছে। তখনই গিয়ে তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলো। তারার ধ্যান ভাঙল ইশাকের কথায়। ইশাক: ভাইয়া, কোথায় গিয়েছিলে? তোমার জন্য তো একজনের প্রায় পাগল পাগল অবস্থা। না জানি কখন পাবনা পাঠাতে হয়, তখন তো আবার পাগল বউ নিয়েই সংসার করতে হবে। তাকে তো একটু সময় দাও। কি বলিস তারা? আর তুই এভাবে ভাইয়ার দিকে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে এখন আমি না থাকলে তাকে গিয়ে জড়িয়ে ধরতি। এমন ভাব করছিস যেন তোর জামাই এসেছে, তাকে কতদিন দেখিস না। তারা শুধু ইশাকের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছে একটা ঘুষি মেরে ওর মুখটা বোতা করে দিতে পারত, তাহলে একটু শান্তি পেত। ধ্রুব তার দিকে তাকিয়ে আছে, যেন জানতে চাইছে ইশাক কি বলছে।
হঠাৎ ধ্রুব বলে উঠল, কি বলছো ইশাক? কিছু ডেট ওভার খাইছো নাকি? নাকি পাগল টাগল হলা? ইশাক কিছু বলতে যাবে তখনই একজন মেয়েলি কণ্ঠে বলে উঠল, আরে ব্রো, কেমন আছো? তারা, ইশাক, ধ্রুব সেদিকে তাকালো। একটা মেয়ে, পরনে কালো টপস আর জিন্স, দেখতে অনেক ফর্সা, যেন বিদেশি। পাতলা গায়ের গড়ন, গোলাপি ঠোঁটে যেন স্নিগ্ধ হাসি। মনে হলো আকাশ থেকে যেন পরি নেমে এসেছে। ওটা আসলে মামুনির মেয়ে মোমো, অরোরা শেখ। আসলে আমাদের পরিবারের মধ্যে ধ্রুব ভাইয়া আর মোমো আপুই একদম বিদেশিদের মতো ফর্সা, আর তারা প্রায় সেম বয়সের। কিন্তু মোমো আপু একটু ছেলেদের গায়ে পড়া আর কি। কোনো ছেলে সুন্দর হলে আর সে যদি দেখে, সাথে সাথেই ফ্লার্টিং শুরু করে দেয়। এটা আমার একটুও পছন্দ না, তাই আমার একটু বিরক্তি লাগলো। আসলে সত্যি বললে তাকে কেউই সহ্য করতে পারে না, তাতে আমার আবার কিছু যায় আসে না। ধ্রুব, এই তো ভালো। আর তুই? ভালো। চল তাহলে চল। আর হ্যাঁ, আমাকে নিয়ে কিন্তু বাইকে আজ ঘুরতে হবে। আমি শুনেছি তুই নাকি ভালো বাইক রাইড করতে পারিস। ওকে, নিয়ে যাব। আগে ফ্রেশ হয়ে নেই। কখন এলি? ফোন করতে আমি চলে আসতাম। এই তো সকালে। আচ্ছা চল। ধ্রুব, ইশাক, এসে গেছে ন্যাকামির রানী। এবার দেখাবে তার ন্যাকামি। তোর রাজকুমারের সাথে দেখ এবার কি করে ন্যাকার রানী। মোমো, কিছু বললে নাকি ইশাক? না আপু, না, মনে হলো বাই দ্য ওয়ে। চলো তো ধ্রুব, আজকে ধ্রুব খুব এনজয় করবে। এই বলে ধ্রুব আর মোমো চলে গেল। তারা মুখ বেঁচিয়ে, আজকে খুব এনজয় করব। কত শখ। ইশাক, তুই তাড়াতাড়ি কিছু কর, আর তা না হলে তোর পাখিকে তোর সামনে দিয়ে উড়িয়ে নিয়ে যাবে। তুই তো কথাটা ঠিকই বললি, কিন্তু আমিও তা হতে দেব না। ধ্রুব ভাইয়া শুধু আমার। ও মাই গড, এখন থেকেই এত জোর। ভালো, আজকে একটা তুমি নাই বলে কেউ এত জোর খাটায় না। তারা, ইশাক ওদের খাওয়া শেষ হতেই ধ্রুব একটা কালো শার্ট আর প্যান্ট পরে বেরিয়ে আসলো। নিচে নেমে সোফায় বসে কারোর জন্য অপেক্ষা করতে লাগলো। তারা তো চোখ সরাতেই পারল না। কি সুন্দর লাগছে রাজকুমারকে, মনে হচ্ছে গিয়ে একটা কিস করে দেই। তারার কল্পনায় জল ঢেলে দিয়ে কালো শাড়ি পরে নিচে নেমে আসলো মোমো। কি সুন্দর লাগছে তাকে। নিচে নামতে নামতে মোমো বলল, আমি রেডি ধ্রুব, কেমন লাগছে? ধ্রুব মোমোর দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, ওয়াও মোমো, নাইস, চলো যাই তবে। ইশাক, কই যাও ভাইয়া? ধ্রুব, এই মোমো কিছু শপিং করবে, তাই ওকে নিয়ে যাচ্ছি। ইশাক, লাঞ্চটা করে যাবে? এইমাত্র তো আসলা। মোমো, শুনো, আমরা বাইরে লাঞ্চ করব। তোমাকে না অত ধ্রুবকে নিয়ে ভাবতে হবে না, ওর ভাবার মানুষ এসে গেছে, তাই না ধ্রুব? চলো, লেট হচ্ছে। শিওর। তারা শুধু নীরব দর্শকের মতো দেখতে লাগলো। তার রাজকুমারকে নিয়ে মোমো আপু চলে যাচ্ছে। তার রাজকুমারকে নিয়ে কোথাও যাওয়ার অধিকার শুধু তার। অন্য কেউ তাকে কেন ছুবে? এর শেষ সে দেখে ছাড়বে। তারা তার পাশে থাকা এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল। ইশাক তা দেখে মিটিমিটি হাসছে। কি বলতো তারা?
পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, কিন্তু কোথা থেকে পাচ্ছি বুঝতে পারছি না। কিছু পুড়ছে নাকি? তারা, ইশাক থামবি তুই? তা না হলে এই গ্লাস তোর মাথায় ভাঙব। এই বলে খাবার খেয়ে তারা তাড়াতাড়ি চলে গেল। তারা মনে মনে ভাবল, সুযোগ পেলেই সে ধ্রুবকে বলে দেবে সে তাকে ভালোবাসে। সে যেন অন্য কারোর সাথে কথা না বলে। এটা ওটা ভাবতে ভাবতেই তারা ঘুমিয়ে পড়ল।